আপনারা জানেন মেজর সিনা মোহাম্মদ রাশেদ হত্যার প্রধান আসামি ওসি প্রদীপ ফাঁসির রায়ে ঘোষিত হয়েছে বহু আগে, কিন্তু আজ পর্যন্ত ফাঁসির কার্যকরের তারিখ ঘোষণা করা হয়নি। এটা কেবল বিলম্ব নয়, এটা ন্যায় বিচারের সাথে অপমান, শহীদের আত্মার প্রতি বিশ্বাসঘাতকতা আর জাতির সাথে বেইমানি। প্রদীপের মতো একজন দাগী খুনি আসামি ফাঁসি কার্যকরের সরকারের এই দীর্ঘসূত্রতা কি বার্তা দিচ্ছে, এটা আমি আপনাদের মাধ্যমে প্রিয় দেশবাসীর কাছে প্রশ্ন রাখতে চাই। যে অপরাধীরা রাজনৈতিক বা প্রশাসনিক ছত্রছায়া থাকলে বিচার এড়িয়ে যেতে পারে, এই বিলম্ব শুধু ভুক্তভোগী পরিবারের নয়, আমাদের সবার প্রিয় আমাদের আর্ম ফোর্সেস, আইন শৃঙ্খলা বাহিনী এবং সাধারণ মানুষের মনোবলকে আঘাত করেছে। আমরা এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন স্পষ্টভাবে আপনাদের মাধ্যমে পুরো দেশবাসীকে জানিয়ে দিতে চাই, এ ধরনের বিলম্ব আর চলবে না। আমরা আজ 11 আগস্ট 2025 ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে সরকারের কাছে চূড়ান্ত দাবি জানাই, প্রদীপের ফাঁসি কার্যকরের নির্দিষ্ট তারিখ অবিলম্বে ঘোষণা করতে হবে। বাংলাদেশের স্বনামধন্য মেজর, যাদেরকে আমরা বাংলাদেশের মানুষ নক্ষত্র হিসেবে জানি, একজন আর্মি পার্সন মানে দেশের একজন নক্ষত্র, তাকে এভাবে মেরে ফেলা হয়েছে, কিন্তু সেটার বিচার এখন পর্যন্ত কার্যকর হয়নি। এই কার্যকর না হওয়ার কারণে এখন পর্যন্ত আপনারা জানেন সন্ত্রাসীরা এবং যারা খারাপ লোক তারা শুধু মানুষ একের পর এক মেরেই যাচ্ছে। আমাদের কিছুদিন আগেও আমাদের এই যে একজন সাংবাদিককে মেরে ফেলেছে, আগেও অনেক সাংবাদিক মেরে ফেলেছে। এখন যারা সাংবাদিক আছে তারা সকলেই হতাশ অবস্থায় আছে। তো আমি বর্তমান বাংলাদেশ সরকারের কাছে আমি বিনীতভাবে আহ্বান জানাবো, আপনারা বিচারকে, আইনকে আপনারা সঠিকভাবে পরিচালনা করেন এবং সকল অপরাধীদের যথাসময়ে দ্রুতভাবে তাদের বিচারের কার্যকর করেন। এবং আমি বিশেষ করে আমাদের এই যে সিনহা হত্যা মামলার যিনি আসামি, যিনি ফাঁসির আসামি ওসি প্রদীপ, তাকে এখনো কেন ফাঁসি দেওয়া হচ্ছে না বা হয়নি, আমার এটা আসলে বোধগম্য নয়। যদি এভাবে তারা বিলম্ব করে, জানি না সামনে আরো কত মানুষের অকাল জীবন তাদের ঝরে যাবে। সুতরাং আমি বর্তমান সরকারের কাছে আমি বিনীতভাবে আমার আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশনের পক্ষ থেকে, আমি আমার সংগঠনের পক্ষ থেকে, আমার ব্যক্তিগতভাবে পক্ষ থেকে আমি তাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করি, আমাদেরকে সর্বোচ্চ 2-1 দিনের ভিতরে আপনারা জানিয়ে দেন যে কবে তার ফাঁসি কার্যকর করতেছে, নাকি আপনারা কেন করবেন না সেটাও আমাদেরকে আপনারা জানিয়ে দেন। বেসিক্যালি ফাঁসি যে সুপ্রিম কোর্টে যে ফাঁসির রায়টা যে বহাল রেখেছে, এটা যদিও একটা আইনি প্রক্রিয়া এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে এটা হোক আমরা চাই, কিন্তু আইনি প্রক্রিয়া যে এত বিলম্বিত যদি হয়, আপনি যদি একটা চিঠির মানে রায়ের কপি টাইপ করতে আপনার 2 মাসের বেশি লাগে, তাহলে সেক্ষেত্রে একটা রায় কার্যকর হতে কতদিন লাগবে সেটা বলেন। তো এই যে বিড়ম্বনা, আপনি এই দপ্তর থেকে ওই দপ্তর একটা কপি, এই যে বিড়ম্বনা, এটা আসলে বাংলাদেশের মানুষ কিন্তু আর দেখতে চায় না। আপনি দেখেন, শুধুমাত্র মেজর সিনা স্যার না, মেজর সিনা স্যার যেহেতু আমাদের সশস্ত্র বাহিনীর একজন লোক, এই জন্য হয়তো আমরা তার প্রোগ্রামটা করছি। এছাড়া আপনি প্রত্যেকটা হত্যাকাণ্ড দেখেন, আপনি রিসেন্ট হত্যাকাণ্ডগুলো দেখেন, সোহাগ হত্যা থেকে শুরু করে আপনাদের সাংবাদিক তুহিন হত্যা, আপনাদের সাগররী হত্যা, কোনো হত্যা নিয়েই কিন্তু সামনে আসছে না। কোনো হত্যার কোনো বিচারের নাম নাই, ঠিকমতো বিচারিক কার্যকারিতা নাই। আমাদের প্রশ্ন হচ্ছে, যেই হত্যাটার রায় অলরেডি হয়ে গেছে, হাইকোর্ট রায় দিয়েছে, এরপরে অ্যাপেলাইট ডিভিশনে গেছে সুপ্রিম কোর্টে, সেটার রায় হয়ে গেছে 2 মাস আগে, এখন পর্যন্ত কেন কার্যকর হচ্ছে না? এইটা কি কোনো যুদ্ধের ভয়, কোনো শক্তির ভয়ে তারা এখন পর্যন্ত কার্যকর করছে না, নাকি তাদের কোনো আসলে আন্তরিকতা নাই এই ফাঁসির রায়, তাদের দায়বদ্ধতা নাই?